পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে 4 দিনের ভারত সফরে আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে সফর শুরু করলেন মার্কো রুবিও। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে যাবেন মার্কো রুবিও, আর তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে আমেরিকার বিদেশ সচিবের। এরপর দুপুরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কো রুবিও, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকার বিদেশ সচিব। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি জানতে পারছো? দেখো, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর 4 দিনের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকে 4 দিনের ভারত সফরে প্রথমেই তিনি কিন্তু পা রেখেছেন কলকাতা, এবং কলকাতা এসে সেখান থেকে কলকাতায় প্রথমে হচ্ছে মাদার হাউস, এবং সেখান থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে আজকে দিল্লি ফিরে যাবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে তোমায় বলি, এই যে সফর ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি এবং কৌশলগত সম্পর্ক নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকও হওয়ার কথা রয়েছে এই সফরের মধ্যে। এবং যেমনটা জানতে পারছি আমরা, সেটা হচ্ছে 4 দিনের এই যে ভারত সফর, যার শুরুটা কলকাতায় হলেও পরবর্তীকালে আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লিতে তিনি কিন্তু সফর করবেন। এবং আজকে দুপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কিন্তু দেখা হবে মার্কো রুবিওর। এবং কলকাতায় তিনি যেমনটা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা মাদার হাউস সেটা পরিদর্শন করবেন। এবং দীর্ঘ বহু বছর পর কোনো মার্কিন বিদেশ সচিবের কলকাতা সফর হওয়াটা যথেষ্ট কিন্তু প্রশাসনিক এবং কূটনৈতিক মহলে একটা বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে ইতিমধ্যে। এবং এই 4 দিনের ভারত সফর মার্কিন বিদেশ সচিবের, সেই সফরের শুরুতেই তিনি কিন্তু আজকে সকালবেলা 7টার পরে তিনি কলকাতা বিমানবন্দরে আসেন, এবং সেখান থেকে যে বিষয়টা জানতে পারছি, সেখান থেকে তিনি কিন্তু প্রথমে এসে পৌঁছাবেন হচ্ছে মাদার হাউস, এবং তারপরে পৌঁছাবেন ভিক্টোরিয়া, এবং তারপরে কিন্তু বিমানবন্দরে পৌঁছে দুপুরবেলায় তিনি পৌঁছে যাবেন নয়াদিল্লিতে। একেবারে আমেরিকার বিদেশ সচিবের এই ভারত সফরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ পার্থ।